সরকারের কোনো খানা চাই না, আমরা কোনো অনুদান আমরা চাই না। আমরা চাই আমাদের ঘরগুলো যে এখানে বাসিন্দা আছে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি বা প্রথমে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন। আজকে আমরা আছি এখন সীতাকুণ্ড উপজেলা ভাটিয়াল ইউনিয়ন আশ্রয় প্রকল্পের মধ্যে আছি। আমরা এখন মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা পানিবন্দী মানুষদের জন্য কিছু একবেলা খানার ব্যবস্থা করেছি এবং গতকাল 20 তারিখে বৃহস্পতিবার আমরা একবেলা খানার ব্যবস্থা করেছিলাম। এর আগে মঙ্গলবার এবং বুধবার আমাদের মনির ভাই ব্যবস্থা করেছিল। আজকে আমাদের রুমিন সাহেব একবেলা খাবারের ব্যবস্থা করেছে প্রায় 20,000 টাকার উপরে। তো দুইটা সেখানের ব্যবস্থা করেছে, প্রায় 120 জন মানুষের খানার ব্যবস্থা করেছে। তো এটা হলো দেখি পানিবন্দী যারা আছে তাদের জন্য। আমরা একটা কথা বলতে চাই, এই এলাকার বিশেষ করে আমাদের চাওয়া পাওয়া হলো সরকারি পক্ষ থেকে আমাদের কোনো খানার প্রয়োজন নাই। আমাদের সরকারের কোনো খানা চাই না, আমরা কোনো অনুদান আমরা চাই না। আমরা চাই আমাদের ঘরগুলো যে এখানে বাসিন্দা আছে বাসিন্দাদের ঘরগুলো সংস্কার করতে চাই এবং যে খালটা আছে আমাদের ওই খালটা আমরা সংস্কার করতে চাই। আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা দিন খেটে খাওয়া মানুষ এখানে সবাই একদিন যদি কাজ করতে না পারলে সবাই পরিবারের সবাই না খেয়ে বসে থাকে। তো আমরা চাই এই ঘরগুলো সংস্কার করে, রাস্তাঘাটগুলো সংস্কার করে, খালগুলো সংস্কার করে আমাদের যাতায়াতের খরচা যেন সহজ হয়। কাজে কর্মের জন্য আমরা 2 মুঠো ভাত আমরা খাইতে পারি, সকালবেলা আমরা 2 মুঠ ভাত আমরা খাইতে পারি কাজ করে কষ্টের বিনিময়ে। আমরা সরকার থেকে এটাই আমরা প্রাপ্ত। বিগত সরকার আমাদেরকে অনেক যে ঘরগুলোকে করে দিয়ে গেছে, শহরের মধ্যে ঘরগুলো করে দিয়ে গেছে যে অনেক পানি হয়ে যায়, কিন্তু এখানে থাকার কোনো পরিবেশ নাই। তো আমাদের এটাই মনে করেন এমন একটা পরিস্থিতি এখানে স্রোতে এগুলো যদি সে ঘরগুলো যদি সে একটু নর্মাল এমনিতে নর্মাল হালকা যদি সে ধাক্কা দিলে এমনিও পড়ে যাবে। এমন অবস্থায় স্রোতে মনে হয় যে স্রোতে ঘরগুলো নিয়ে যাবে, এমন স্রোত হয় যে আমাদের ছোটো ছোটো মাসুম বাচ্চারা আছে এদেরকে নিয়ে আমরা কিভাবে থাকতেছি, এলাকার মানুষ কিভাবে থাকতেছি, তাদের আহাবারি শুনলে চোখ দিয়ে পানি এমনি এমনি বাসে পড়ে যায়। আমরা খুব অসহায়ের মধ্যে আছি। আপনারা বিরোধী যেখান থেকে দেখছেন সরকার পর্যন্ত আপনারা জনাব তারেক জিয়ার কাছে প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত আপনারা ভিডিওটি পৌঁছাইয়ে দিবেন, যে যেদিকে পারেন শেয়ার করে দিবেন। আর আমাদের এখানে আমাদের মতো হিসাব আছে, আমাদের কেশিয়ার সাহেব আছে মসজিদের, আর আমাদের আরেকজন সদস্য ভাই আছে। আমি সর্বপ্রথম দিব মোতোয়ালি সাহেবকে, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা 2 দিন এলাকার আছি, আমরা অনেক কষ্ট আছি গরিব গুণের লইয়া। আপনারা যদি পারেন আমাদেরকে একটু হেল্প করেন, এটাই সবচেয়ে বেটার হবে। কারণ আমরা এমন এক জায়গাতে আছি রোড ঘাট থেকে অনেক ভিতরে, কারণ আমরা যাইতে পারতেছি না রোডে, আনতে বাজার এবং ঘাট, আমাদের অনেক কষ্ট। জনগণের যদি দেখিয়া আপনার একটু বিবেচনা করিয়া যদি পরামর্শ করেন এটাই সবচেয়ে বেটার হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের এই ঘরগুলো সংস্কার করা এবং খালটা যেভাবে সুন্দর নির্মাণ করা, গাড়িওয়ালা যাওয়া হোক আর খালটা খনন করা হোক, আর আমাদের যাতায়াত ব্যবস্থা যেন সুযোগ সুবিধা হয়। এখানে সবাই খেটে খাওয়া মানুষ, এখানে যদি মানুষের একদিন কাজ না করে মানুষের অনেক কষ্ট হয়ে যায়। আমাদের রাস্তাটা যদি সংস্কার হয় আর খালটা যদি সংস্কার করা হয় আর ঘরগুলো, বিশেষ করে ঘরগুলো যদি আমাদের সংস্কার করা হয়, এটা আমরা উপকৃত, আমরা কিছু চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা খানাগুলো প্যাকেজিং করব, এরপর যার যার খানা আমরা রাতের খানা করেছি, সবার খানা যার যার খানা সাথে পৌঁছে দিব। আমরা একটা পলিথিনের মধ্যে আমরা প্রায় 3 জন 4 জনের খানা খাইতে পারে, এভাবে আমরা দিবি যাতে ছোট একটা পরিবারে সবাই খেতে পারে। একটা দেন আপনারা সবাই যেদিকে পারেন, যেদিক দিয়ে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অন্তত ভিডিওটি শেয়ার করে দিলে আপনার শেয়ারের মাধ্যমে একজন ভাই দেখবে, ওই ভাই আমাদের এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে পারবে। ভাগ করিয়ে দেন।